ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকলেও বৈশাখী বেচাকেনা থেমে নেই। নিয়ম ভেঙে নদীতে জাল ফেলছেন জেলেরা। তার উপর হিমাগারে মজুত আছে বার্মিজ ইলিশের সয়লাভ বাজার। দামে আগুনের হলকা। ব্যবসায়ীরা বলছেন এবার বৈশাখের আগে ইলিশ কেনার আগ্রহ খুব একটা নেই। অন্যদিকে কৃত্রিম সংকটের অভিযোগ ক্রেতাদের মাঝে। পয়লা বৈশাখের আগে ইলিশ বেচাকেনার খবর জেনেছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর খবর আমরা জানবো তৌহিদ হোসেনের কাছ থেকে। এবারের পহেলা বৈশাখের আগে মৎস্য প্রাণী সম্পদ বিভাগের স্লোগান হচ্ছে সংযমী হলে এই দিন ইলিশ পাবো বহুদিন। কিন্তু রাজধানীর কারওয়ান বাজারে এসে মনে হচ্ছে ব্যবসায়ীরা খুব বেশি সংযমী হতে পারেননি। কারওয়ান বাজারে ইলিশ বেচা কেনার জন্য কিন্তু একটি নতুন আড়ত হয়েছে। সেখানে এসে আমরা ছুটির দিনে 2 থেকে 2.5 কেজি ওজনের বার্মিজ ইলিশ দেখেছি, যার দাম প্রতি কেজিতে হাঁকা হচ্ছে প্রায় 4,500 থেকে 5,000 টাকা। অর্থাৎ একটি ইলিশের দামই 10 থেকে 11,000 টাকা হয়ে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে দাদনের টাকা নিয়ে আসলে জেলেরা নদীতে মাছ শিকারে যাচ্ছেন এবং সেই মাছেরই কিছু অংশ কিন্তু বাজারে আসে, যেই কারণে বাজারে বড় ইলিশের পাশাপাশি প্রচুর জাটকার দেখা মিলেছে। কি করবো, পেঁয়াজের দাম দা লইয়ে ধরতে আসি, যদি কিছু ব্যস্ত পারি কিছু হয় চলবো কি দিয়ে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের খুব বেশি আগ্রহ আছে সেটি বলা যাবে না। অনেকে শখের বসে কিনতে আসছেন, কিন্তু দাম শুনে কিন্তু অনেকেই ইলিশের আশপাশ দিয়ে ঘুরে চলে যাচ্ছেন। অন্য বারের বৈশাখের যেরকম বৈশাখের যে একটা আমেজ ছিল সেটাই এখন নাই। ওই যে কোলেস্টোরে মাছ আছে, কোলেস্টোরে প্রচুর মাছ, সেরকম চাহিদা নেই। আর ঠিক 19 দিন পর আবারও ইলিশ শিকারের যে নিষেধাজ্ঞা সেটি উঠে যাবে। বাজারে ইলিশ বেচাকেনার চাঙ্গাভাব আবার ফিরে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে রাজধানীর খুচরা বাজারে ইলিশ বেচাকেনার খবর। পাইকারি বাজারের খবর জানতে আমরা চলে যাচ্ছি শরীয়তপুরে। সেখানে আছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। ধন্যবাদ তৌহিদ আপনাকে। আপনি যেমনটা রাজধানীর ইলিশের বাজার খবর জানাচ্ছিলেন, শরীয়তপুরের বাজারগুলোতেও কিন্তু ইলিশের সরবরাহ কমে গেছে এবং দামও কিন্তু বেশ চড়া। নদীতে এই মুহূর্তে ইলিশ যেমন কম ধরা পড়ছে এবং বিভিন্ন অভিযানের কারণে জেলেরা ইলিশ ধরতে পারছেন না। পয়লা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু নদী তীরবর্তী যেই পাইকার এবং আড়তদাররা রয়েছেন তারা কিন্তু ইলিশ মজুত করছেন এবং শহরের বাজারগুলিতে সেগুলো সরবরাহ করছেন। ইলিশ মাছের যে দাম হিসাবে আগে সরকার ঘোষণা দিয়েছিল যে পান্তা পুড়ি, এবার ঘোষণা দেওয়া উচিত যে পাঙ্গাস পুড়ি খাওয়ার জন্য। এই মজুতদারদের নিয়ন্ত্রণ করা গেলেই মূলত স্থানীয় বাজারে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাবে এবং দামও কিছুটা কমে আসবে। নদীতে মাছ কম, এই জন্য বাজারও সরবরাহ কম। এই তুলনায় বৈশাখ উপলক্ষে একটু দাম হালকা বেশি। মাছের সাপ্লাই আছে, কিন্তু স্পেশালি বাড়ানো হয়েছে কারণ আমি গত সপ্তাহে যেই দামে দেখছি এখন সেই দামে দেখতে পাচ্ছেন। তো জেলেদের খবর জানতে আমরা চলে যাব বরগুনায় সহকর্মী ইমনের কাছে। মনির, আপনাকে ধন্যবাদ। বরগুনায় এই মুহূর্তে ইলিশের সরবরাহ অনেক কম। বাংলাদেশের একটি বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে বরগুনার পাথরঘাটায়, বিএফডিসি পাইকারি মৎস্য বাজার। আসলে পহেলা বৈশাখকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে পাইকাররা এসেছিলেন এই পাইকারি বাজারে ইলিশ নেওয়ার জন্য। তারা তাদের চাহিদা মতো বা তাদের কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরে গেছেন। ইলিশের আসলে এখন মৌসুম না, ইলিশ মৌসুম শুরু হবে জ্যৈষ্ঠের শেষ দিকে। এখন তো ইলিশ মাছের সিজন না, এই জন্য আর কি কিছু মাছ পাই 10-12টা। মাছ এরম নাই, মাছের অবস্থা খুব খারাপ। বরগুনা জেলার যে 3টি নদী রয়েছে, বলেশ্বর, বিষখালী এবং পায়রা, এই 3টি নদীর ইলিশ এখানে বিক্রি হচ্ছে। মাছ কম থাকায় মাছের মন যেমন কেজি 900 গ্রামের মাছ 1 লাখ টাকার মতো, 700-800 গ্রামের মাছের মন 80,000 টাকা। এই ছিল আমার কাছে এখানকার প্রান্তিক জেলে ও বিএফডিসি পাইকারি বাজারের সর্বশেষ খবর।